বাসায় যখন কিছু থাকে না আমি এভাবেই রান্না করে নিই। টমেটো দিয়ে ডাল রান্না করলাম, সাথে আলু ভাজি করলাম, ডিম সেদ্ধ। তো আজকে কি করলাম সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহাদিয়া। হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া। বাসায় কিছুই ছিল না বলা চলে, সবজি থেকে শুরু করে কিছুই ছিল না। এমনিতে ইলিশ মাছ, চিংড়ি মাছ ছিল, বাট ওইগুলো তো সবসময় ভালো লাগে না। আর আমাদের ফ্যামিলির ৩ জন পার্সনের মধ্যে একজনও হচ্ছে ছোটো মাছ খেতে পারি না। তারপর হচ্ছে আমরা দৈনিক যেই সবজি-টবজি খাই এর বাহিরে অন্য কোনো যে কত ধরনের সবজি থাকে না সেটাও খেতে পারি না। তো সবসময় তো একঘেয়েমি খাবার ভালো লাগে না। আমরা যদি কোথাও বেড়াতে যাই আমাদের নিয়ে অনেক সমস্যা হয় যে বিভিন্ন ধরনের সবজি এগুলো খাওয়া হয় না, মানে রুচিতে আসে না আর কি। তো কী আর করার, এইখানে হচ্ছে বাসায় ওরকম সবজি-টবজি কিছু ছিল না আমাদের খাওয়ার মতো। তো এমনি মাছ ছিল, ভাবলাম মাছ রান্না করব না, আলসেমি লাগতেছিল। আর বাইরেও গেলাম না, কিছু কিনেও আনলাম না, কিন্তু খাইতে তো হবে। তো কী রান্না করা যায় এটা ভাবতে ভাবতে ডাল রান্না করলাম। এমনি টমেটো ছিল, ভাবলাম টমেটো দিয়ে দিই ডালের মধ্যে, তবে ধনিয়াপাতা থাকলে আরও ভালো লাগতো। ছিল না, কিছু করার নেই। তো যাই হোক, এখানে ডালটা সেদ্ধ করে আমি টমেটো দিলাম, তারপর হচ্ছে বোম্বাই মরিচ অথবা নাগা মরিচ যাই বলেন সেটা দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ রান্না করলাম। রান্না করে এটার মধ্যে পেঁয়াজের ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ রসুনের। তো এটা একটু হালকা ভেজে নেব। আলসেমি দিনে রান্না বাড়া, তখন কিন্তু রান্নাতেও মন বসে না, কেন জানি না, ভালোই লাগতেছিল না। রান্না করতে করতে পেঁয়াজ পুড়ে ফেলছি, শুধু ডালের পেঁয়াজ পুড়ি নাই, আমি আলু ভাজি করতে গেছিলাম সেটাও পুড়ে ফেলছি। তো যাই হোক, নিজেরাই খাবো, একটু মানিয়ে নিই। তো এখানে ডালটা হয়ে গেছে, ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আর ডালটা নামিয়ে আমি হচ্ছে আলু ভাজি করব। আর আলু ভাজি আর ডাল তো ভালো লাগবে না, তো সেই ক্ষেত্রে আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ভাবলাম আলু ভাজি করব, তার মধ্যে ডিম 3টা দিয়ে দেবো, সেদ্ধ ডিম, দেখা যায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আলু ভাজির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, তারপর হচ্ছে ডিম 3টাও দিয়ে দিলাম, মানে পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব। আমি জানি না আমার মতো আলসেমি কেউ আছে কিনা, যেদিন আলসেমিতে ধরে আমাকে ওই দিন তো ধরার মতোই ধরে। তো পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজ পুড়েই ফেলছি। তো যাই হোক, এরপর আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে ডাল রান্না কমপ্লিট, ডালটা হচ্ছে বাটিতে রেখে দিলাম। আর আলু ভাজাও হয়ে গেছে এদিকে। তো এটার মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়াপাতা ছিল না সেক্ষেত্রে একটু জিরার গুঁড়া দিলাম, একটু ফ্লেভার আসবে। কিন্তু আলু ভাজাতে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে লাস্ট পর্যায়ে দিছিলাম। তো যাই হোক, অনেক ভিডিও ক্লিপস নিতে যাই, বাট হঠাৎ করে দেখি যে আমি তো ভিডিও অনই করি নাই, কেন এমন হয় আমার সাথে আমি জানি না। তো যাই হোক, এখানে রান্না হয়ে গেছে আর খাবারও রেডি। আলসেমি দিনের রান্না বাড়া, তবে পারফেক্ট হয়েছে, ভাজিটাও মজা হয়েছে, ডালটাও মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই তো অল্পতেই অনেক তৃপ্তি, কিন্তু দুপুরের সময় হয়ে গেল, খাবারটাও নিয়ে নিলাম। আর আপনাদের ঘরে যারা একা থাকেন, রান্নাবাড়া করতে ইচ্ছা করে না, তারা এরকম সিম্পলভাবে রান্না করতে পারেন অবশ্য আমার মতো। আর এমনিতে আমার মতো যারা অদম গরিব আছেন তাদের জন্য এইসব রেসিপি। তো যাই হোক, আমার ভিডিও আজকে এই পর্যন্তই থাকুক। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।